আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম পেশ করছি মানবতার দিশারি, গোটা বিশ্বের সব মানবের মহামানব, যাকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করা হতো না, যার আনিত আদর্শ বাস্তবায়ন না হলে পৃথিবীর 1 ইঞ্চি জায়গায়ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়, সেই মহামানব আমাদের প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে সংক্ষিপ্ত দরুদ পড়ি বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, বক্তব্য দিয়েছেন আমাদের বক্তাগণ। গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ গবেষণাধর্মী আলোচনা রাখবেন আমাদের প্রধান আলোচক। আমি অতিথির জায়গা থেকে শুধু এতটুকু কথা বলতে চাই, যেই কোরআনের মাহফিলে আপনারা এতক্ষণ ধরে বসে আছেন, আমি বিশ্বাস করি, আমার বিশ্বাসে ভুলও হতে পারে, এখানে যত মানুষ বসে আছেন এর মধ্যে কিছু মানুষ অবশ্যই ধূমপান করা অভ্যাস আছে কিনা? কিন্তু যখন থেকে বসে আছেন শেষ পর্যন্ত একটা মানুষও ধূমপান করবেন না, অথচ কর্তৃপক্ষ আপনাদেরকে কখনোই বলে নাই যে আপনারা এখানে ধূমপান যারা করেন ধূমপান করবেন না। না বলার পরেও আপনারা কিন্তু ধূমপান করছেন না। কারণ কি? এই মাহফিলটা কোরআনের মাহফিল। কোরআনের মর্যাদার কারণে আপনারা আপনাদের চিরাচরিত যে অভ্যাস, সে অভ্যাসটাকে 4 ঘন্টার জন্য হলেও কোরবানি করেছে, ঠিক কিনা? ঠিকই, কিন্তু শেষ হওয়ার পরে যাওয়ার সময় একসাথে 2, 4, 5 টান দিয়ে কাজা কাফারা আদায় করে নেবেন, কিন্তু এখন করছেন না, কেউ বলে নাই। তার মানে কোরআন এমন একটি মজেদার কিতাব, কোরআন যেখানে থাকে সেটার পরিবেশটা আপনা আপনি পরিবর্তন হয়ে যায়। কোরআন যে জায়গায় লাগে সেই জায়গাটারও মর্যাদা বৃদ্ধি পায়। আমাদের বাড়িতে সকলের কোরআন আছে না? আমরা ছোটবেলায় দেখতাম কোরআন রেহেলের মধ্যে রাখে, কাঠের রেহেল। কাঠের রেহেল বোঝেন? এই কাঠটার বাজার দাম সর্বোচ্চ 30 টাকা হবে কিনা? এই 30 টাকার রেহেলে কোরআনটা যে আমরা রাখি, ঘটনাচক্রে কোরআন পড়ে নাই, রেহেলটা মাটিতে পড়ে গেছে। আমরা মুসলমানরা কোরআনের প্রতি এত দরদ, রেহেলটাকে তুলে চুমু খাবো, খাই না? খাই কিনা? মায়েরা কোরআন ধুলাবালু যেন না পড়ে ন্যাকড়া দিয়ে বেঁধে রাখে, পুরানা ন্যাকড়া কাপড়। ওই কাপড়টাও যদি মাটিতে পড়ে যায়, আমার মায়েরা সেই কাপড়টাও তুলে চুমু খায়, খাই কিনা? আচ্ছা বলুন তো, আপনার আমার বাড়িতে লক্ষ টাকার সোফা সেট আছে, মেহগনি কাঠের, ওই কাঠটাতে কত ধুলাবালু বাচ্চারা পা দিয়ে লাথি দেয়। কোনোদিন কি কেউ অনিচ্ছা সত্ত্বেও কাঠটাতে চুমু খাইছেন? খান না। দামি দামি বেনারসি শাড়ি আমাদের মায়েরা পরে, ওই শাড়িটা যদি মাটিতে পড়ে যায়, শাড়িটার বালু ঝেড়ে উপরে রাখবে, কিন্তু শাড়িটাকে চুমু খাবে না। গলায় বা 1 ভরি 2 ভরি স্বর্ণের যদি চেন পরে, চেনটাও যদি মাটিতে পড়ে যায়, চেনটা তুলে রাখবে, কিন্তু চেনটাকে চুমু খাবে না। অথচ 2 ভরি স্বর্ণের বাজার মূল্য 2.5 লক্ষ টাকা, সেই স্বর্ণের চেনটা চুমু খাইল না, কিন্তু 30 টাকার একটা কাঠের রেহেলকে চুমু খাইল। এর কারণ কোরআন ওই কাঠের সাথে লেগেছিল বিধায় কাঠের মর্যাদা বাড়াই দিয়েছে কে? আমি কথা বুঝাতে পারছি? তাহলে যেই কোরআন একটা 30 টাকা কাঠের মূল্য, সম্মান, মর্যাদা বাড়াতে পারে, যেই কোরআন একটা পুরানা কাপড়ের মর্যাদা বাড়াতে পারে, সেই কোরআনের সাথে যদি আমার আপনার সম্পর্ক তৈরি হয়, আপনার আমার মর্যাদা বাড়বে না কমবে? আজকের প্রধান আলোচক শাইখ ডক্টর মুজাফফর বিন মুহসিন হাফিজ মুহসিন, ইনি আজকের প্রধান আলোচক না?
এনার সাথে আপনাদের কোনো আত্মীয়তার সম্পর্ক আছে, কিন্তু তার বক্তব্য শোনার জন্য বসে আছেন কেন? উনি কোরআনের কথা বলবেন। এই শায়েখ মুজাফফর বিন মুহাসিনের কোন ব্যক্তি মর্যাদা নেই, তার মর্যাদা একমাত্র বাড়াই দিয়েছে আমার কোরআন। কারণ কোরআনের সাথে তার সম্পর্ক, কোরআনের সাথেই তার গবেষণা। সম্মানিত কৈপাড়াবাসী, এখান থেকে যে মেসেজটা আমি দিতে চাই, আমার কোরআন যদি সম্পর্ক থাকার কারণে ব্যক্তির মর্যাদা বাড়াতে পারে, আমার কোরআন যদি একটা 30 টাকা কাঠের রেহেলের মর্যাদা বাড়াতে পারে, আমার কোরআন যদি বেনারসি শাড়ির চেয়ে একটা পুরানা কাপড়ের মর্যাদা বাড়াতে পারে, আমার কোরআন যদি 2.5 লক্ষ টাকার স্বর্ণের হারের চেয়ে আমার ওই পুরানা কাপড় যেটা কোরআনের সাথে লেগেছিল সেটার মর্যাদা বাড়াতে পারে, এই কোরআনের সাথে যদি আপনার আমার সম্পর্ক তৈরি হয়, আমার দেশের ডিসিএসপি, ইউনো টিউনো উপজেলা চেয়ারম্যান কাউন্সিলর, এমপি, মন্ত্রী, সচিব, প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সেনাবাহিনীর প্রধান, সকলের সাথে যদি কোরআনের সম্পর্ক লেগে যায়, সকলের মর্যাদা বাড়বে না কমবে? আজকের মাহফিলে আমার বক্তব্য এটি বলেই শেষ করতে চাই, যেই কোরআন একটা কাঠের 30 টাকা কাঠের মর্যাদা বাড়াতে পারে, এই কোরআন যদি আমার যেই জায়গাগুলোতে এদেশের মানুষের চূড়ান্ত কল্যাণ সাধিত করা যায়, সেই জায়গায় যদি কোরআনকে আমরা নিয়ে যেতে পারি, সেই জায়গারও মর্যাদা আল্লাহ বাড়াই দেবে কিনা? আজকে যদি ইউনো অফিস, ডিসি অফিস, এসপি অফিস, আমার পার্লামেন্ট, আমার সচিবালয়, আমার মন্ত্রণালয় কোরআন দিয়ে যদি পরিচালিত হতো, মন্ত্রণালয়ের, পার্লামেন্টের, জেলা প্রশাসক কার্যালয়ের মর্যাদা আল্লাহ বাড়াই দিত, ব্যক্তির মর্যাদা বাড়াই দিত, রাষ্ট্রের মর্যাদা বাড়াই দিত, রাষ্ট্রটাই মর্যাদাবান হয়ে যেত। এই রকম মর্যাদার জায়গায় রাষ্ট্র যাও, কারা কারা চান একটু হাত তুলে দেখান তো। আল্লাহু আকবার, হাত নামান। আমরা যারা কোরআনের মহব্বতে এখানে এসেছি, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ তোমার এই বান্দারা সবাই কোরআন যে জায়গায় গেলে মানুষের মর্যাদা বাড়বে, রাষ্ট্রের মর্যাদা বাড়বে, সেই জায়গায় তারা কোরআন নিয়ে যেতে চায়। এই কৈপাড়ার ধর্মপ্রাণ মুসলমানদের, পর্দার আড়ালের আমার মা বোনদের মনের এই প্রত্যাশাকে আগামীতে বাস্তবে রূপ দেওয়ার তৌফিক দান করুন। আর কথা বাড়াবো না, আমার জন্য দোয়া চাই। আমার বাড়ি গঙ্গাচড়া উপজেলার 3 নং বড়বিল ইউনিয়ন, পাকুড়িয়া শরীফ। আমি পাকুড়িয়া শরীফ ডিগ্রি কলেজে অর্থনীতি বিষয়ে 23 বছর ধরে ছাত্রছাত্রীদেরকে পড়ালেখা করাচ্ছি। আমি যেহেতু আমার ঘোষণা হয়েছে আমি একটা দলের জামাত ইসলামের এমপি প্রার্থী, দাঁড়িপাল্লা মার্কা, মাহফিলে এসে ভোটের কথা বলবার কোনো সুযোগ নাই। তারপরেও যেহেতু ওই পরিচয়ে আমি দাওয়াত পেয়েছি, সেই পরিচয়ের আলোকে বলতে চাই, এই দাঁড়িপাল্লা মার্কা নিয়ে এলাকায় ইলেকশন করেছিলেন আপনাদের সকলের পরিচিত মরহুম রুহুল ইসলাম সুজা মিয়া পীর সাহেব। উনি ছিলেন একজন আল্লাহর ওলি। আর এখন আমার উপর দায়িত্ব এসেছে, আমি একজন আল্লাহর নগণ্য গোলাম। আমার কোনো যোগ্যতা নাই, এলেম নাই, আমল নাই। আমি আল্লাহর উপর ভরসা করে, আপনার দোয়ার উপর আস্থা রেখে আমি আবার আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যদি আমাকে কবুল করে, আমি যেন পার্লামেন্টে গিয়ে কোরআনের ন্যায় ইনসাফের কথাগুলো আমি যেন বলতে পারি, সেই দোয়া, সেই প্রত্যাশা আপনাদের কাছে কামনা করে আগামীতে কোরআনের প্রতি সবাই যত্নবান হব, কোরআনের সমাজ প্রতিষ্ঠায় সবাই মনোযোগী হব, এই উদাত্ত আহ্বান জানিয়ে সকলকে মোবারকবাদ জানিয়ে আমার